আম্মু হাতে করে রেখে গিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে আমার আব্বুকে। সেই রেখে যাওয়া জিনিস, আব্বুর জন্মদিন, একটু একটু আয়োজন তো করতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আব্বুর জন্মদিন, টুকটাক কিছু রান্নার আয়োজন করেছি। এখন মেয়ের জন্মদিন করি, আমারও করি, ওর বাবারও করি। যেহেতু আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকেই আমার কাছে থাকে, মানে করতে তো হবেই। আমি আব্বুর জন্মদিনটা আমার বিয়ের আগে থেকেই করি। মানে যেদিন থেকে আব্বুর কাগজপত্র দেখতে গিয়ে তার জন্ম তারিখটা দেখছি, তখন থেকেই আমি জন্মদিনটা করি। আর সে অনেক খুশি হয়। তো এই খুশিটাই অনেক বড় পাওয়া। হালকা পাতলা কিছু আয়োজন করেছি, এই হালকা পাতলা আয়োজনেই আমার বাবা অনেক খুশি। আমার আরও ভাই বোন আছে, আমরা মোট 5 ভাই বোন। আব্বু আমার কাছেই থাকে। তো মানে সবাই আব্বুকে অনেক ভালোবাসে, কিন্তু আমি সবার ছোট। তো আব্বু আমার কাছেই থাকে, সে আমাকে আসলে ছোটোদেরকে সবাই একটু ভালোবাসে। তো এই ভালোবাসাটা অনেক মানে অনেকজনের চোখের কাঁটা। তো যাই হোক, কাটা হয়েই থাকতে চাই, নয়নমণি হয়ে থাকার কোনো দরকার নাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক সব জায়গা থেকে। তো রান্না করেছিলাম একটু মুরগির মাংস, পোলাও, মাছ ভাজা, ডিম, এই। আর কেক কেটে একটু আয়োজন করছি ঘরোয়াভাবে, আমরা 4 জন। আমার শ্বশুর শাশুড়ি, আব্বুর জন্মদিন ওই দিনই চলে গেছে সকালবেলা, জরুরি কাজে থাকলো না। কিন্তু আমরা কিন্তু সবাই একসাথেই থাকি। তো আব্বুও থাকে, আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, আবার আব্বুর বাড়িতেও আমার শ্বশুর শাশুড়ি এসে থাকে। মানে এদিক দিয়ে খুব ভালো মতোই আমরা আসি, খুবই হাসি খুশিভাবে আসি। আব্বুকে আমি বলছি যে তুমি, আমার আমার তো 5 ভাই বোন আমরা, তারও 4 ভাই বোন আছে। আমি বলছি তুমি ওদের কাছে থাকলে যাও। মাঝখান দিয়ে আব্বু অনেক অসুস্থ হয়েছিল, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে মানে জিকির দোয়া দরুদ করতেছে, তো ঘুমায় গেছিল। চেয়ারে বসেই তো নামাজ পড়ে, তো ঘুমায় গেছে। তো ঘুমের মধ্যে আব্বু চেয়ার থেকে পড়ে আইব্রোর এখানে কেটে ফেলছিল ফ্লোরে, মানে একদম থেতলে গেছিলো এরকম অবস্থা। তো অনেক মানে গেছিলো, ব্লাড গেছিলো। পরে ভোরবেলা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছিলাম, 7টা সিলি লাগছিল। তো বলছে আব্বু আমি মনে হয় তোমার কোনো যত্ন করতে পারতেছি না, আমি তো কেমন অন্য রুমে শুইছি, তুমি এত ব্যথা পাইছো আমি তো দেখতে পারি নাই, আমি কাছে থাকলে তোর একটু হইতো না, তোমার যদি মনে হয় অন্য কারো কাছে গিয়ে থাকবা থাকো, তোমার যেখানে ভালো লাগে ওইখানেই থাকো। তো আব্বু বলতেছে তুমি মনে হয় রাখতে চাইতেছো না আমাকে, আমি মনে হয় জুলুম হয়ে গেছি। কিন্তু আমার যে আরও ভাই বোনরা আছে সবাই কিন্তু আব্বুকে ভালোবাসে, অনেক ভালোবাসে। মিথ্যা কথা বলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সবাই ভালোবাসে। কিন্তু আব্বু বলছে না, তুমি যদি না রাখো আমি অন্য কোথাও গিয়ে থাকবো। আমার যে বাসার কাজের আপা ওকে বলে আমার জন্য বাসা দেখো, আমি অন্য কোথাও থাকবো, কোনো ছেলে মেয়ের কাছে থাকবো না। আর তোমার কাছে থাকি, তোমার কাছে থাকলে আমার অনেক ভালো লাগে। এগুলো শুনলে কি আর অন্য কোনো কথা ভাবতে ইচ্ছা করে? তো থাকতেছে। আর কি বলবো, আর এই থাকাটাই অনেক কিছু, সবার সাথে সম্পর্কটা ভালো রাখতে পারি না। তো যাই হোক, এই সামান্য আয়োজনে আমার মেয়েটা অনেক খুশি। মেয়ে তো একটা আয়োজন শুনলেই মনে করে মা ভালো কিছু রান্না করবে, একটু খেতে পারবো। মেয়েটা খুবই খুশি। নানাকে রাত 12টা থেকে সারপ্রাইজ দেবে, 12টা 1 মিনিট থেকে, সে যে কী লাফালাফি। তো বাচ্চাদের খুশি মানে এগুলাতেই। আমরা যখন ছোট ছিলাম, বাসায় মেহমান আসলে মাদের অনেক কষ্ট হইতো, কিন্তু আমাদের তো অনেক আনন্দ যে ভালো খাওয়া দাওয়া করবো, খেলবো, মানে কি একটা আনন্দ। ওগুলো আর পাই না। এখন যেখানেই যাই ওইখানেই কাজ, ঝামেলা। এখন ছোটোবেলার মতন আর ওইটা পাই না, এটা ছেলে মেয়েদের মধ্যেই আছে, ওগুলো দেখলে অনেক ভালো লাগে। তো দুপুরে আর কি আমরা রাতে যেহেতু সবাই রুটি খাই, তো খাবারটা আমরা দুপুরেই খাইছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট নিছি, সন্ধ্যার দিকে নাস্তা খাইছি, ডক্টর দেখাইছি। তারপর ওইখান থেকে ডক্টর দেখানোর পরে ওইখান থেকে একটা কেক নিছি ছোট। মেয়ে বলতেছে কাউকে জানানো যাবে না, গোপনে কিনতে হবে। নানার মোবাইল নিয়ে দূরে গিয়ে মেয়ে পলায় পলায় ফোন দেয়, কিনছো কিনছো, মোমবাতি আনবা, তারপর হচ্ছে পার্টি স্প্রে আনবা। ওরই মানে মনে হইতেছে ওরই জন্মদিন, ও যে কি আনন্দ। ও হওয়ার পর থেকে যতবারই করি ভালোই, আল্লাহর রহমত অনেক ভালোভাবেই করতেছি জন্মদিন। আসলে করা ঠিক না, কিন্তু ঘরোয়াভাবে করলে একটা আনন্দ, মানে একটা খুশি, এইটাই। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। বেচারার মা ছোটোবেলায় মারা গেছে, আব্বুর যখন 2 বছর বয়স তখনই আমার দাদি মারা গেছে, আর যখন 11 বছর বয়স তখন দাদা মারা গেছে। নানির কাছে মানুষ হয়েছে, খুবই জীবনে কষ্ট করছে, কিন্তু সে অনেক পড়াশোনা করছে। যত কষ্টই হোক সে বলছে আমার নামাজ পড়াশোনা এগুলো ঠিক থাকতে হবে, মানে সে ঠিক আছে,
সে এখনও মাশাআল্লাহ অনেক ঠিক 90 বছরে পা দিল। সবাই দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন আব্বুর জন্য। আল্লাহ হাফেজ।